আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা নিয়ে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি ২০১২ সালের সেই ঘটনাটি হয়েছিল লন্ডনের একটি মসজিদে। সেই মসজিদে যে ঘটনাটি ঘটেছিল আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন এবং লাইক এবং কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা জেনে নেব আজকে মসজিদে যে মৃত ব্যক্তির জানাজা হয়েছিল লন্ডন শহরের ২০১২ সালের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটির বিস্তারিত বিবরণ। ২০১২ সালে লন্ডনের একটি মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। জানাজায় অনেকের সাথেই সেই মৃত ব্যক্তিটির এক আত্মীয় এসেছিল। বয়স ঠিক ১৯ থেকে ২০ বছর হবে। কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজা না আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। ঘটনাটি মসজিদের ইমাম সাহেবের চোখে পড়ল। সেই ওই যুবককে এটা করতে নিষেধ করল এবং বলল, আল্লাহকে ভয় করো এবং যে মারা গেছে তার জন্য দোয়া করো। কিন্তু যুবকটি সে লোকটিকে বলল, এখনো তো আমি যুবক, আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময়। আল্লাহর পথে চলার জন্য তো বাকিটা জীবন এখনো পড়ে রয়েছে। এমতো অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে বলল, আর কিছু না বলে সেখান থেকেই চলে গেলেন তিনি। এর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরও একটি জানাজা নামাজের জন্য মৃত লাশ এলো। ইমাম সাহেব যখন লাশটি কাপড় সরিয়ে মুখ দেখতে গেল তখন তিনি বেশ অবাক হয়ে গেলেন, কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটির যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলছিল। মানুষের মৃত্যু এমন এক বিষয় যা কাউকে আগে থেকেই বলে আসে না। ঘড়ির কাঁটার হয়তো ইচ্ছে করলেই একদিক ওদিক করা যাবে, কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যু আর মানও এক সেকেন্ডও এদিক ওদিক হবে না। সত্য আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্য এই নিছক দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র, সত্য জান্নাত ও জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দান করুন, আমরা যেন দুনিয়া থাকাকালীন তার পথে চলতে পারি এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন আমাদের। সম্মানিত দিনী ও ভাই ও বোনেরা, আমাদের মৃত্যু কখন যে হবে তা সেটা কাউরই জানা নেই। মৃত্যু অবধারিত, কাউরি না কাউরি যে বলে কয়ে আসবে সেটাও নয়। যখন যে কোনো সময় হতে পারে মৃত্যু। অতএব আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সে মৃত্যুর জন্য আমাদের আকীদা সেভাবে তৈরি করতে হবে, ঈমান আমল নিয়ে জীবন তৈরি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মৃত্যুটা হচ্ছে সেই দূত যাকে কিনা মানুষ এড়িয়ে চলতে পারবে না। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তার পুনরুত্থান দিবসে ফিরে যেতে হবে। এটাই সত্য। আজ পর্যন্ত কেউ বেঁচে থাকেনি। যারা পূর্বপুরুষ ছিল তারা হয়তো বলেছিল যে আমরা কিয়ামত পর্যন্ত আমরা তো বেঁচে থাকবো, কিন্তু কেউ বেঁচে নেই। আমরা স্বচক্ষে দেখলেও আমাদের সেই বিবেক বুদ্ধিটা কাজ করে না। এমতো অবস্থায় আমরা বলি, অহংকারের বশত বলি যে আমরা তো বেঁচে আছি, আজ না হয় কাল নামাজ পড়বো, ঈমান আকীদায় জীবন গড়বো। অতএব এটা আমাদের ভুল ধারণা। তো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন, সে প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করছি। এখানেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।